আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন আলোচনা শুনেছি। যে এত মহতি অনুষ্ঠান এটা আয়োজন করেছে আপনারা দেখেছেন কোরআন আলো ফাউন্ডেশন। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনারা দেখেছেন হজ ওমরা সেমিনার এবং এটা প্রীতি সম্মেলন। তো কোরআন আলো ফাউন্ডেশনের কার্যক্রম আপনাদের কাছে পৌঁছেছে। তো আলহামদুলিল্লাহ, সারা দেশব্যাপী এটা একটা ইসলামী এনজিওর মাধ্যমে জনসেবামূলক বিভিন্ন কাজ হচ্ছে। সবচেয়ে বড় কাজ হচ্ছে কোরআনের খেদমত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে রাসূল আল্লাহর কাছে নালিশ করবেন, রব্বি ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, যে আমার কওম কোরআন শরীফকে তারা পরিত্যক্ত বানিয়ে রেখেছে। তো অনেক বাসা বাড়িতে দেখা যাচ্ছে কোরআন শরীফ যুগের পর যুগ বছর বছর পড়ে থাকে, ময়লা হয়ে যায়, এটা খোঁজখবর নেওয়া হয় না। তো এখন এই কোরআনে আলো ফাউন্ডেশনের কার্যক্রম হলো যে মানুষের মধ্যে কোরআনের একটা জাগরণ তুলে দেওয়া, যে ঘরে কোরআন পরিত্যক্ত থাকবে না, আমাদের তেলাওয়াতের মধ্যে থাকবে। এই জন্য যারা আসলে পড়ে থাকে অনেকে কোরআন শরীফ পড়তেও পারে না, এই অবস্থা। এইভাবে বিভিন্ন জায়গায় বয়স্ক ক্লাসের মাধ্যমে কোরআন শিক্ষার যে একটা ব্যাপক কার্যক্রম। আমি নিজে বাইতুল মোকাররমে মসজিদে প্রায় 25টার উপরে ব্যাচ পড়াইছি কোরআন শরীফ, আলহামদুলিল্লাহ, নুরানি পদ্ধতি কোরআন শিক্ষা। আমি গুলিস্তানের পাশ দিয়ে যাচ্ছিলাম, এক জুতো বিক্রি করে উনি বললেন যে হুজুর একটু এদিকে আসেন, একটু বসেন। অনেক কিছু নাস্তা বানিয়ে নিয়ে আসছে। বলে কী ব্যাপার? হুজুর আমি আপনার কাছে বাইতুল মোকাররমে কোরআন পড়া শিখেছি, আলহামদুলিল্লাহ। তো উনি বললেন যে হুজুর আমি প্রত্যেক দিন রাত্রে এক পৃষ্ঠা না পড়ে ঘুমাই না। তো উনি বললেন যে আমার আম্মু বলেন, এই তুই কি বসে বসে কী করস? আমি বলছিলাম কোরআন শরীফ পড়ি। কয় তুই তো কোরআন শরীফ পড়তে পারতি না, আবার কেমনে পড়স? কয় বাইতুল মোকাররমে কোরআন শরীফ পড়া শিখে আমি আলহামদুলিল্লাহ পড়তেছি, আলহামদুলিল্লাহ। একজন অন্ধ ব্যক্তি চক্ষু পাইলে যেরকম খুশি, যারা কোরআন পড়তে পারে না তারা কোরআন পেলে সেরকম খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ, এবং এর চেয়ে বেশি খুশি। নামাজ যদি পড়ে, নামাজে কোরআন শরীফ পড়া ফরজ, নামাজের ফরজ, ভিতরে বাহিরে 13 ফরজ। নামাজের ভিতরে ফরজগুলো একটা মধ্যে আছে কেরাত পড়া, কোরআন পড়া ফরজ এবং শুদ্ধ করে পড়া ফরজ। কেউ যদি নামাজে ভুল কোরআন শরীফ পড়ে, নামাজের এরকম নামাজ ভঙ্গের কারণ 19টি আছে, তার মধ্যে একটা আছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে যদি কোরআন শরীফ অশুদ্ধ পড়ে নামাজ বাতিল হয়ে যাবে। তবে যারা সহি করার জন্য চেষ্টায় লেগে থাকবে তারা আল্লাহর কাছে মাপ পেতে পারবে, শুধু সহি করার চেষ্টার জন্য। তা আলহামদুলিল্লাহ, কোরআন আলো ফাউন্ডেশন যে কার্যক্রম চালাচ্ছে আপনারা সবাই শরীক আছেন, এটা অত্যন্ত খুশির বিষয় যে আমরা খেদমতের সাথে যারা সম্পৃক্ত হব আল্লাহর দরবারে তারা আমাদের কবুলিয়ত আসবে। যেহেতু আল্লাহর নবী ইরশাদ করেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তো এখন শ্রেষ্ঠ কারা? কোরআন যারা শিখে এবং শিখাচ্ছেন তারাই কি জগতের মধ্যে শ্রেষ্ঠ। তো কাজেই জগতের শ্রেষ্ঠ বলে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন। তো কাজে আমরা এসে সম্পৃক্ত করেছি, আমরা এই কাজের মধ্যে সবসময় থাকবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আচ্ছা, সেই সাথে আপনারা আমাদের এখানে কথা শুনেছেন যে এখানে একজন বক্তা বলেছেন যে আসলে হজ ওমরা করতে টাকা লাগে না, বলেছে না? ওমরা করতে কি লাগে না? টাকা লাগে না। তার টাকা না লাগার একটা প্রসেস কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন। আপনাদের হাতে ফর্ম দেওয়া হয়েছে, আপনারা ফর্ম ফিল আপ করেছেন, জমা দিয়েছেন। এখন যদি এই ফর্মের সাথে আপনার কার্যক্রম সম্পৃক্ত হয়, আপনি সেখানে যদি মনে করেন এটা একটা খেদমত, যদিও ফর্মে আমি দেখলাম লেখা আছে যে মানে ব্যবসা লেখা, আসলে এটা আমরা ব্যবসা না, এটা হচ্ছে কি খেদমত, সেবা। এই জন্য নাম হচ্ছে খাদেম এভিয়েশন সার্ভিসেস, মানে খেদমতকারী। খাদেম মানে কি? খেদমতকারী। তো সুতরাং এটা খেদমত, আমাদের দিনের খেদমত। এই জন্য যারা আপনার ফর্ম পেয়েছেন, আপনারা যখন ফর্ম পূরণ করেছেন, আপনারা যখন সেখানে শর্তাবলী কার্যক্রম মেনে যখন কাজ করবেন, তাহলে দেখা যাবে আপনার হজ উমরার জন্য কোনো টাকা লাগবে না। আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এখানে স্যাংশন হয়ে যাবে না হজ উমরা করার জন্য। আলহামদুলিল্লাহ, একটা বিরাট সুযোগ। আর সাথে আপনার সেবাও হচ্ছে। মানুষ অনেকে আছে যে বিভিন্ন সুরজ বা বিভিন্ন ওয়ে না থাকার কারণে তারা হজে বা যাইতে উমরায় যেতে তারা মানে একটু পিছিয়ে আছে, আগ্রহ মানে সামনে বাড়াচ্ছে না। আপনি যদি একটা তাদের হেল্প করেন তারা সামনে চলে আসবে হজ উমরার জন্য। তারা এই জন্য এত আমরা যদি করি এটা কিন্তু একটা বড় সেবা হবে আমাদের জন্য। যারা হজ করে, অনেকে হজ ফরজ দেখা যাচ্ছে একবারে জীবনে যখন মরার সময় চলে আসে তখন চিন্তা করে হজ করার, করার মতো কোনো শক্তি থাকে না। তা আগের থেকেই যদি যেমন এখানে বলা আছে সেমিনারের কথা, সেখানে হজের প্রশিক্ষণ বলা আছে, এগুলো যদি মাঝে মাঝে কার্যক্রম হয় মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হবে যে আমরা সুস্থ থাকতে যুবক অবস্থায় আমরা হজ করব, এরকম একটা অভিপ্রায় তার সবার মধ্যে তৈরি হবে। তো সেই রকমভাবে আপনারা কাজ করবেন আশা করি। আলহামদুলিল্লাহ। আর আরেকটা বড় কথা যেটা আমাদের এখানে বলা হয়েছে আপনার ল্যান্ডের ব্যাপারে, কিন্তু বর্তমানে কিন্তু ল্যান্ডের কাজ মনে করেন যে অনেক জায়গার মধ্যে মানে প্রতারণা, শুধু ধোঁকা, টাকা নিয়ে অনেক জায়গায় মনে করেন তারা হারিয়ে যায়। তো কাজেই আলেম ওলামা এখানে যারা আছে, এখানে আসার অর্থ কি? আপনি যখন এখানে জানলেন একটা ল্যান্ড প্রজেক্ট হচ্ছে গ্রিন সিটিতে সেখানে, এবং জানলেন সেখানে আমার বাড়ি ইত্যাদি সেখানে আপনার প্রজেক্ট হচ্ছে, কাদের মাধ্যমে হচ্ছে? বিশ্বস্ত ওলামাদের মাধ্যমে। তাহলে বুঝতে পারলাম যে এখানে আমরা যদি ইনভেস্ট করি তা আমরা ধোঁকা খাবো না। কি বলেন? আমার টাকাটা এখানে আমানত থাকবে, হেফাজত থাকবে।
তো সেই ওয়াই থেকে তা আমরা অগ্রসর হতে পারি এবং নিজে অগ্রসর হবো, আরও লোকজনকে এর সাথে সম্পৃক্ত করতে পারি। আচ্ছা, সেই পরিশেষে একটা কথা বলছি যে এখানে যে মনে করেন খাদেম এভিয়েশন সার্ভিসেস যে কাজ চালাচ্ছে, কার্যক্রম চালাচ্ছেন, বিশেষ করে যে এখানে আশিক হিসাব এর জন্য তো আলহামদুলিল্লাহ জানপরান দিয়ে কাজ করছেন। তো এখন ফখরুল আশিক হিসাব যে কাজ করতেছেন, কার্যক্রম চালাচ্ছেন, এটা একটা সব জায়গায় সুনাম আছে না? সব জায়গায় সুনাম আছে, কিন্তু আপনার দ্বারা যেন সেই সুনাম ক্ষুণ্ণ না হয়, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আমরা মনে করেন আমার ফর্ম ফিল আপ করলাম, ফর্ম ফিল আপ করে মনে করেন এখানে কিন্তু অনেক শর্ত আছে, টাকা দিতে হবে কোথায় শর্ত আছে, সেখানে অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে, ঠিক ওইভাবে কাজ যদি আমরা করি ঠিক মতো তাহলে সমস্যা নেই। কিন্তু আপনার দ্বারা যদি তারা আপনার খাদিম এভিয়েশন সার্ভিসের নাম দিয়ে মানুষের সাথে যদি আপনি প্রতারণা করেন, কিন্তু ওই প্রতারণা যায় পড়বে কার উপরে? সেই প্রতিষ্ঠানের উপরে পড়বে। তো কাজে আপনার দ্বারা যেন প্রতিষ্ঠানের ক্ষতি না হয় সেটা আপনার লক্ষ্য রাখতে হবে। ওই সময় আপনিও লাঞ্ছিত হবেন, প্রতিষ্ঠানও বদনাম হবে। তো এইভাবে আমরা নিজে প্রতিষ্ঠান যেমন আমানতদার হিসেবে কাজ করতেছে, যারা সম্পৃক্ত হবো সবাই আমানতদারই কাজ করে যাব, তাহলে আমরা আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে আমাদের একটা বিরাট সেবা আল্লাহর তরফ থেকে আমরা অনেক সওয়াব পাবো, মানুষের মধ্যে আমরা গ্রহণযোগ্যতা পাবো, আর আর্থিকভাবে ইনশাআল্লাহ আমরা স্বাবলম্বী হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।